ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল কাব ইবনুল আশরাফ। কি নাম? নামটা কত সুন্দর না? ছিল কি ইহুদি। শুধু ইহুদি না, ইহুদিদের বড় আলেম। সে আসছে মক্কা শরীফে আবু জেহেলের সাথে মিটিং করে মদিনা শরীফের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। একটা কথা মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে দুনিয়ার সব কাফের এক। এটা আজকের থেকে না, ইসলামের শুরু অবস্থা থেকে। ঠিক কিনা বলে? মদিনার ইহুদি আর মক্কার মুশরিক, তাদের মধ্যে আকীদাগত পার্থক্য ছিল। দোনো দলই কাফের ছিল, আকীদায় পার্থক্য ছিল। ইহুদিরা মূর্তি পূজা বিশ্বাস করত না, কিন্তু কুরাইশরা মূর্তি পূজা করত। ইসলামের বিরুদ্ধে দোনো দল কাফের এক হয়ে গেছে। ঠিক এটা আজকে নয়, আজকের দুনিয়ায় দেখেন মুসলমানের বিরুদ্ধে সারা দুনিয়ার কাফের এক কিনা? মুসলমান সারা দুনিয়ায় যেখানে তাকাবেন, কি স্পেনে, কি ফিলিপাইনে, কি ফিলিস্তিনে, কি দামেস্কে, কি সিরিয়াতে, কি ইরাকে, কি লিবিয়াতে, কি আসামে, কি বার্মাতে মুসলমানের রক্ত ঝরছে, মুসলমান নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। মুসলমানের বিরুদ্ধে দুনিয়ার সমস্ত কাফের একটি জাতিতে পরিণত হয়ে গিয়েছে। বার্মার দিকে তাকান, কোথায় জাতিসংঘ, কোথায় ইউনাইটেড নেশন? সারা দুনিয়ায় মানবতার পক্ষে সে কাজ করে, অবিচার অন্যায়কে প্রতিরোধ করে। কিন্তু বার্মাতে তার কি ভূমিকা আজকে? ইউনাইটেড নেশন। আমি বলি, ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব। এটা খ্রিস্টানের ক্লাবে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনি তাকিয়ে দেখুন, বার্মাতে প্রতিদিন মুসলমানকে হত্যা করা হচ্ছে, ঘর বাড়ি আগুনে জ্বালিয়ে ভস্ম করা হচ্ছে, যুবতী মেয়েদেরকে ধর্ষণ করে উলঙ্গ করে গাছে টাঙ্গানো হচ্ছে, শিশু বাচ্চাদেরকে শরীর সমাধি করা হচ্ছে। জাতিসংঘের কোনো বক্তব্য সেখানে নাই। তার কারণ একটাই, মুসলমানের নির্যাতনের পক্ষে তার সমর্থন আছে। ঠিক কিনা বলে? সব কাফের দুনিয়ার এক, মুসলমানের বিপক্ষে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই দল কাফের এক হয়ে গেল, ইহুদি, মুশরিক।